হাই, আমি টিয়া। আমি কলেজে পড়ি। তবে আমি যেদিনে গল্প শোনাবো আজ তোমাদের, তখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 11-এ। তো আমি ছিলাম খুবই ফ্রেন্ডলি স্বভাবের একটি মেয়ে। নিজেকে সাজিয়ে রাখতে খুব ভালোবাসতাম। যদিও বাড়িতে পাগলির মতো থাকতাম, বাট বাইরে কোথাও গেলে আমি খুবই ফ্যাশনেবল। তবে হ্যাঁ, আমি ফ্রেন্ডলি স্বভাবের বটে, বাট কেউ যদি আমার অ্যাটিটিউড দেখায় তাহলে আমি তার থেকেও দ্বিগুণ অ্যাটিটিউড তাকে দেখাতে পারি। তো এই ছিল আমার পরিচয়। চলো এবার তোমাদের আমার গল্প বলি। তো আমি তখন পড়তাম ক্লাস 11-এ। আমি ছিলাম মিষ্টি স্বভাবের ফ্রেন্ডলি একটি মেয়ে। আমার অনেক ফ্রেন্ডস ছিল, আর তখন নতুন নতুন বন্ধু বানাতে এবং নতুন লোকের সাথে পরিচয় হয়ে তাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। তবে এতে আমার প্রেমে পড়ে যেত অনেকেই। আমি জীবনে এত প্রপোজ পেয়েছি যা গণনার বাইরে, আর এর জন্য মেয়েরা আমায় দেখে বেশ জেলাসও ফিল করতো। বাট আমার তাতে কিছু করারই ছিল না, তো আমি বিশেষ পাত্তা দিতাম না। তবে মাঝে মাঝে এমনও হয়েছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আমায় প্রপোজ করেছে, বাট এক সপ্তাহ পরে তার সাথে যখন আমার দেখা হয়েছে পরে, আমি ভুলে গিয়েছি, আমার কিছুই মনে ছিল না। আমি ফ্রেন্ড ভেবে ভালোভাবে হাই হ্যালো করে চলে এসেছি। বাট পরে হুট করে আমার মনে পড়ে, ও শিট, ও তো আমায় প্রপোজ করেছিল, আমি কি করে এত ভালো ব্যবহার করে এলাম। আমার এত ফ্রেন্ডলি ভাবে কথা বলা ঠিক হয়নি। তার মনে না আমার জন্য আবার ভুল ভ্রান্তি সৃষ্টি হয়ে যায়, আবার কেউ বা দেখে আমাদের ভুল না ভেবে বসে। যেহেতু আমি অনেক ফ্রেন্ডলি স্বভাবের, তাই অনেক সময় আমায় এরকম প্রবলেমে ফেস করতে হয়েছে। এভাবে বেশ চলছিল আমার দিন। তবে হঠাৎ করে একদিন আমার লাইফে এন্ট্রি হলো এক হ্যান্ডসাম ছেলের, যে ছিল অনেক সুন্দর, যার জন্য সব মেয়ে ছিল পাগল। আমি ছিলাম চঞ্চল, আর সে ছিল খুবই শান্ত, যে সঠিক সময় আমার লাইফে এসে আমায় স্থির করে দিল, আমার সামনে নিল। জীবনে যে ভালোবাসা রোমাঞ্চকের অভাব ছিল, সে এসে সবই তা পূরণ করে দিল। সে ছিল ঠিক যেন স্বপ্নের রাজকুমারীর মতো। সে যেমন দেখতে ছিল তেমন সুন্দর তার বর্ণ, তার ধর্ম ছিল, তেমনি ছিল তার সুন্দর ব্যবহার, যা দেখে আমি হয়ে গেলাম মুগ্ধ। মুগ্ধ হয়ে গেলাম তার ভালোবাসায়, হারিয়ে গেলাম তার প্রেমের ভাষায়, ভুলে গেলাম সব কিছু তাকে পাবার আশায়। তারপর আস্তে আস্তে সব ভুলে নিজের জগৎ ছেড়ে তার জগতে চলে এলাম, হারিয়ে গেলাম তার মাঝে। যত সব ফ্রেন্ডস ছিল আমার, সবই আস্তে আস্তে দূরে চলে গেল। ঠিক তেমনি ও সব ছেড়ে চলে এলো আমার কাছে। যত সব ফ্রেন্ডস ওরও ছিল, সবই ছেড়ে দিল। তারপর শুধু আমরা দুজন হলাম। আমাদের মাঝে আমরা আর কাউকে রাখিনি। আমার যত সময় সবই ছিল ওর জন্য, আর ওর যত সময় সবই ছিল আমার জন্য, কারণ আমরা মনে প্রাণে শুধু আমাদেরই চেয়েছিলাম। আজ আমরা খুব খুশি, পূরণ হয়েছে আমাদের ভালোবাসা, পূর্ণতা পেয়েছে আমাদের আশা। আজ আমাদের বিয়ে, সুখে থাকি এই আশীর্বাদ তোমরা যেও দিয়ে। আসবো আমি আবার ফিরে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিওতে এত সময় দেওয়ার জন্য। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই গাইস, সাবস্ক্রাইব ফর মোর। You know.